রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত 2024 সালের 5ই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের বিদায় নিয়েছে। আগামীতে 2026 সালে আরেকটি গণ বিপ্লবের মাধ্যমে এই দেশে দাঁড়িপাল্লা, ইসলামের ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে 2026 সালের নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে পাশ করার জন্য যা যা করা লাগে তাই করবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই কুমারখালী খোকসা আসনে আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখানে দাঁড়িপাল্লা ছাড়া বিজয়ের অন্য কোনো সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা সম্মানিত আমির ভাই অ্যাডভোকেট রবিউল ইসলাম সাহেব। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী কুমারখালী পৌরসভার 7 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই নির্বাচন মিছিলে আগত সকল দিদি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশে গত 54 বছরে যে 13টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো আমরা দেখেছি বাংলাদেশের স্বার্থে নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে হয় আমেরিকার স্বার্থে, নয় ইন্ডিয়ান স্বার্থে। আমরা সেখান থেকে এই দেশকে মুক্ত করতে চাই। আমরা সেই লক্ষ্যে আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে পথে প্রান্তরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই আগামী 26-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের এই কুমারখালী, খোকসা, কুষ্টিয়া 4 আসনে দাঁড়িপাল্লার প্রতীকে আমাদের জননেতা আফজাল হোসেনকে আমরা বিজয়ী করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে এখন থেকে প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের নির্বাচনের কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের এই গণমিছিলে যারা শরীক হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে থেকে আমরা প্রতিটি দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় এই দিন বিজয়ের লক্ষ্যে, বাংলাদেশের বিজয়ের লক্ষ্যে, বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন নমিনি জননেতা জনাব আফজাল হোসেন।